বিগত সরকারের সময় জ্বালানি খাতের দুর্নীতিবাজদের বিচারের পাশাপাশি বসিয়ে রাখা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ দেয়া বন্ধ করার আহ্বান জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। শুনানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ এবং প্রয়োজনে আইন সংস্কারেরও দাবি জানান তিনি। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সম্মেলন কেন্দ্রে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, গেল 10 বছরে নিজস্ব গ্যাস উৎপাদন কমেছে 76 কোটি ঘনফুট, যা মোট উৎপাদনের প্রায় 30%। এই সময় নিজস্ব গ্যাসের দৈনিক উৎপাদন 2800 কোটি ঘনফুট থেকে কমে 1900 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। এ সময় বক্তারা দ্রুত শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে গ্যাস সংকট সমাধান করার আহ্বান জানান। গ্যাস সংকটের কথা বিবেচনা করে বিকল্প জ্বালানি নিশ্চিতেরও তাগিদ দেন তারা। অন্যথায় দেশের এই সংকটময় মুহূর্তে অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন বক্তারা। 4টা যেখানে বিডার ছিল সেখানে 12টা বিডার হলো। এবং আপনি জানেন যে জ্বালানি তেলের মূল্য তো আর ইয়েতে নির্ধারিত হয় না, টেন্ডারে নির্ধারিত, এটা আন্তর্জাতিক ইন্ডেক্সে নির্ধারিত হয়। কিন্তু ওই যে প্রিমিয়াম 35% কমে গেল একটি মাত্র সিদ্ধান্তের কারণে। গ্যাসের যে বর্তমান যেটা আছে এটা তো আনইউটিলাইজড গ্যাস, প্রায় 80 MMCFD পার ডের মতো। তো এটা তো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন।